5জন আজকে সিইও দপ্তরে এসেছিলাম। আমাদের সুনির্দিষ্ট কিছু অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে তার রায়ের পরে কিছু অসঙ্গতি নিয়ে আমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি একটা টুইট করেছেন এবং তার মাধ্যমে বাংলা তথা ভারতবর্ষের সমস্ত লোক জেনে গেছে কিভাবে সুপ্রিম কোর্টকে মান্যতা না দিয়ে কিভাবে একজন থ্রু হোয়াটসঅ্যাপ অনৈতিক অর্ডার ক্যারি আউট করছে। দেখেন এটা দেখুন, আমরা আপনাদের সবাইকে দেখান। একটু দাঁড়িয়ে বললে ভালো একটু নামাতে হবে। ঠিক আছে, উনি বলেছেন উনি আমাদের কথা দিয়েছেন যে উনি এটা তদন্ত করে দেখবেন এবং দরকারে উনি মনোযোগ করবেন সিও সাহেব যে উনি দরকারে ওনাকে ডেকে ওনার যা যা সরকারিভাবে করা উচিত আইনগতভাবে করা উচিত উনি সেটা করবেন। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আমাদের বক্তব্য ছিল যে 6 তারিখ ইসিআই একটা বলেছিল যে ডোমিসাইল সার্টিফিকেট অ্যালাউড করবে আফটার দ্য ইনস্ট্রাকশন অফ সুপ্রিম কোর্ট। আমরা দেখলাম 7 তারিখ তার পাল্টা আর একটা কাগজ গিয়েছিল যেখানে বলা হচ্ছিল শুধু অবাঙালি এবং মিলিটারিদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট অ্যালাউ করা হবে। আমরা তার তীব্র প্রতিবাদ করি। তখন উনি বললেন যে না, সবার ক্ষেত্রেই ডোমিসাইল সার্টিফিকেট অ্যালাউড, যেটা ডিএম কিংবা এসডিও লেভেলে দেওয়া হচ্ছে। আমাদের আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যেটা আপনাদের প্রত্যেকের জানা উচিত, যে 14 তারিখ রাত থেকে পোর্টালটা বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ পাবলিক হিয়ারিং লাইনে দাঁড়িয়েছে, তার সমস্ত কাগজপত্র সে ডকুমেন্টস জমা দিয়েছে, কিন্তু যিনি এই আরো কিংবা দায়িত্বে আছেন তিনি পোর্টালে হয়তো আপলোড করেননি, পরের দিন করবেন। এই যারা আপলোড করতে পারেননি সেগুলো সব পেন্ডিং হয়ে আছে, সেগুলো টোটালি পোর্টালটা 14 তারিখ থেকে বন্ধ করে দিয়েছে। অথচ যেহেতু লাইন আছে 21 তারিখ অবধি, ইচ্ছা করলেই ওনারা 21 তারিখ অবধি পোর্টালটা খোলা রাখতে পারতেন যাতে মানুষগুলো হ্যারাস না হতো। আমাদের প্রশ্ন ছিল এই যে মানুষগুলোর নাম আপনি পোর্টালে তুললেন না, তাহলে তাদের কি হবে? তাহলে আপনাদের সরকারি যারা লাইনে দাঁড়িয়ে ছিল এতদিন, যারা লাইনে দাঁড়িয়ে থেকে তার ফর্মগুলো জমা দিল, আপনাদের কাজের ব্যর্থতার জন্য সেই মানুষগুলো কেন হয়রানি শিকার হবে কিংবা সেই মানুষগুলো কেন একটা অনিশ্চয়তার মুখে থাকবে? উনি বললেন যে উনি এই ব্যাপারটা বিবেচনার সাথে দেখবেন, উনি কথা বলবেন যাতে পোর্টালটা আবার খোলা যায়, এই মানুষগুলোর নাম আপলোড করা যায়। মূলত এইটুকুর উপরে আমাদের বক্তব্য। তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা 5 জনের যে প্রতিনিধি দল, আমরা তৃণমূল কংগ্রেস থেকে এসেছিলাম এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রথম থেকে এসআইআর এর ব্যাপারে আমাদের একটা লাগাতার একটা দিক নির্দেশিকা দিয়েছে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পরিপ্রেক্ষিতে টুইট করেছেন সেটাও আমাদের প্রতিনিধি, অন্যতম প্রতিনিধি সাংসদ পার্থ ভৌমিক আপনাদের বিশদ করে বলেছেন। এবার আমার বক্তব্য হচ্ছে যে আমাদের বক্তব্য যে এতটাই বাংলা এবং বাঙালিকে অপদস্থ করার উদগ্র বাসনা, এতটাই বাংলার ভোটারের নাম কাটার এতটাই তাদের উদ্ধত্ত যে প্রকাশ্য একটা হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে সেখানে হোয়াটসঅ্যাপ করে জানানো হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অমান্য করে 1969-এর যে ডোমিসাইল আইন, সেই আইনকে পর্যন্ত লঙ্ঘন করে কি করে এই বাঙালিদের নাম বাংলা পশ্চিমবঙ্গের ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া যায়, তার জন্য একটা আক্রোশ কাজ করছে। আজকে যদি আপনারা এই হোয়াটসঅ্যাপ গুলো পুরো ধারাবাহিকভাবে, যেটা আপনাদের সামনে এক্ষুনি আমরা দেখালাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটার এক্স হ্যান্ডেলে গেলে আপনারা দেখতেও পাবেন যে কিভাবে এই টুইটের মধ্যে দিয়ে, এই মেসেজের মধ্যে দিয়ে এক ধরনের সুপ্রিম কোর্টকে যেমন বুড়ো আঙুল দেখানো,
সেইটা যেমন মানসিকতা প্রতিবাদ হচ্ছে, তেমনি বাংলা বা বাঙালিকে কি করে অপদস্থ করা যায়, কি করে পশ্চিমবঙ্গের বৈধ ভোটারদের নাম এক 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 করে কাটা যায়, পুরোটা একটা বিজেপি প্লয় এর পেছনে কাজ করছে। ওরা ভেবেছিল যেটা মহারাষ্ট্রে হবে, হয়েছে, যেটা বিহারে হয়েছে, সেটা হরিয়ানায় হয়েছে, এটা বাংলাতেও করতে পারবে। এটা যে বাংলায় করতে পারবে না, আমাদের তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের পাশে অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আজকে এসছি, আজকে আমরা সিওর সঙ্গে সাহেবের সঙ্গে মিট করেছি, এর আগে 12 বার মিট করেছি, দরকার হলে আগামী আবার 12 বার করবো। আমরা করেই যাব যতক্ষণ না আমাদের একটা বিশুদ্ধ এবং নির্বাচক মন্ডলী যা একটুও বৈধ ভোটারের নাম বাদ দিতে পারবে না এমন তালিকা যতক্ষণ না প্রকাশিত হচ্ছে। এইটা আমাদের মূল বক্তব্যের প্রতিপাদ্য ছিল। এবার আমি বিষয়টা সর্বভারতীয় গণমাধ্যমের জন্য সাংসদ শ্রীমতী মহামৈত্রী অনুরোধ করছি, ইংরেজিতে কথা বলেন। মহুয়া বলার পর আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে চলে আপনি বলবেন। প্রশ্ন করে As a part of a 5% delegation to the Office of the Chief Electoral Officer in Bengal. This is one of multiple visits that we have made, as you're aware. Today we've come to raise some very, very disturbing issues, and I hope you will raise it with the same level of urgency, because it is not just us, it is also your responsibility as media from this state to bring this up, because you're working for the citizens of West Bengal. What we have shown here and what our National Secretary has also tweeted today is they have brought in, can I please request you, please madam, please. What our National Secretary tweeted today is what they have done in West Bengal is the Election Commission of India has sent in role observers. So one such role observer is a person called Mr. Murugan, who I believe is a bit quick gun Murugan, but he has come in as Deputy Chairperson of the Tea Board of India. So Mr. Quick Gun Murugan has made a WhatsApp group with the MOs, which are the micro observers. Now all of you are aware that as of the 9th of February, the Supreme Court made it very clear that a micro observer is a non-statutory position, and a micro observer's only job is to assist an ERO or an AERO. A micro observer has no further business deciding whether a voter should be on the roll or not be on the roll. That is the sole work of the ERO or the AERO. Everybody is clear? In spite of those directions, what these role observers have done is they have created special WhatsApp groups in which there is no ERO, no AERO present. Only these central government employees such as postal employees, bank employees who are MOs are part of this group, and Mr. Quickgun Murugan, who is Deputy Chairperson, somebody else who is the Joint Secretary in Government of India. So obviously lower level Government of India officials are scared of higher level Government of India officials, so they are issuing the whip and the MOs are following them with no regard to the law. Please see this. This is Quickgun Murugan's WhatsApp message. Somebody is asking, sir, if a person is living in a panchayat area, who will be the issuing of the birth certificate? Now this is a very stupid question, because anybody who is from a rural area obviously knows it is a panchayat, but you can see how ill-equipped the MOs are. The MO himself has no idea that the issuing person is a panchayat. Most people here, we all know it's a panchayat, most people will know. He has asked a question, please see the clarification. Boss, don't raise irrelevant queries. Please check the cases only based on 13 documents. Birth certificate issued by Panchayat Pradhan is not acceptable. And now, can you imagine an RO is saying this when the law says very clearly in West Bengal, the law, and I'll give you a copy of it, is that our section, state-specific rules, registration, deaths and births rules, define the Panchayat structure. 97, no notification, declares Pradhans of Gram Panchayats as a sub-register of births and deaths. So a panchayat is the issuing authority for a birth certificate of anyone born in the panchayat. Then we raised a fuss, they have issued a clarification. What has Mr. Quickgun Murugan issued in this thing? That within 30 days of birth, the Pradhan can do it or the panchayat can do it. If it is more than 30 days, an executive magistrate has to do it.
Even then he's wrong. Even then he's wrong because I am holding the law. It says if it's more than 30 days, the order of an executive magistrate is needed, but the issuing authority is still a Gram Panchayat. So it is blind leading the blind. The MO is blind because they have no idea, they don't work in these areas. He is coming from a bank or a post office, and the role observer is purposely blind because he wants to deprive people of their voting right. Now if we did not have proof, we would not have come and told you this. We are naming you. With Gan Murugan, this is what he's done. It is absolutely shameful, and we are asking the ECI, you are always suspending 7 officers from Bengal without a show cause. 14th you gave the report, 15th without a show cause they were suspended. We are demanding you suspend Quick Gan Murugan, send him back to T-Board in Delhi. Right now. Right now. Right now. Second thing, very important. Now the logins, they have given district observers. So I have Mr. Balakiran and Nadia, somebody else in Bankura. They have their logins, and each role observer is supposed to check using their login. All of a sudden, what do we see? 1,000 names were there sent back for verification. Overnight, that becomes 7,000. So the district role observer is saying, sir, I had only sent 1,000. Where did the other 6,000 come from? They are using his login wrongly, getting 7 other people sitting in Calcutta using the login of the district observer to mark, especially in minority areas, and send them back to areas. Do you understand what they are doing? Now, suppose we were doing that. If a ERO has a login, we cannot split it between 5 people. Only the ERO can do it. If a district observer has a login, only he can do it. How can you use a district observer's login and have any ramsham sitting in any office anywhere in Calcutta, marking in minority areas and sending it back? What rubbish is all this? You match the tower location and see that the login is not from the district in which it has happened. It's a very serious issue. Third issue that we have said is, as Dada pointed out, is the portal. The ECI Net portal from day 1 has misbehaved because in their hurry to jam Bengal and to jam Bengali voters, they used a prototype. So every 2 days the software would have a glitch, and every 2 days they would fix it. Now what has happened, the ECI Net portal, it is closed, and all the documents that have been uploaded, in many cases you cannot see the documents. So I have got a case over here, as a self-mapping case, where person is clearly self-mapped, lady, Aadhaar card, PAN card, electoral roll is given, but Her name was and her name was there in 2002. Please look at the micro observer. Micro observer has rejected no admissible documents of self found among the documents in the portal. This is it. I am showing this to you. That means what? Either he cannot see it or he is just given it wrong. Do you understand what's going on? So we have raised these issues and we have said that there is very little time. And the last question is this, is that on the 14th they shut the portal. There are many people, like Dada said, who stood in queue, who have been part of the hearing, given their documents. Now their documents have not been uploaded, which is a purely data entry job. They're all over Bengal, around 1,14,000 people's documents have not been uploaded because EROs and AEROs were under so much pressure. They are doing hearings for 12 hours a day. Maybe some didn't get uploaded. What are they saying? We have shut the portal and now these names will get deleted. I am a voter. You have called me. I have done a hearing. I have given everything. AERO, because of paucity of time, could not upload the document. I will get deleted. And I have to use a Form 6 or go through appeal to come back. What kind of nonsense is this? And the CEO is telling us we will punish the AERO. I am not, this is not an S&M show that I am getting pleasure from punishing an AERO. Why is the motive of the election commission always, I will punish this one, I will slam this one, I will hit this one? Your job is not to punish AEROs and EROs. Your job is to make out that every single voter in this country is able to exercise their franchise. This is the most important thing. So we've raised these issues and we hope with your help that we can give it the due necessary media attention it deserves and that they come under pressure and they fix it. জন্মের আগে বাচ্চা ইস্যু হয়ে যাচ্ছে, জন্মের আগে হবে না, এক এক করে বাংলায় প্রশ্ন করুন। জন্মের আগে বার্থ সার্টিফিকেট ইস্যু কিভাবে হয়ে যাচ্ছে, কিভাবে এগুলো স্কুটিতে ধরা পড়ছে। অমিত মলক টুইট করেছেন কিছুক্ষণ আগে, এটা ডায়মন্ড হারবার মডেল, একাধিক জন্ম সার্টিফিকেট জন্মের আগেই সেটা ইস্যু করে দেওয়া হচ্ছে। বরানগর, মগরাহাট,
দেবরা একাধিক জায়গা থেকে এই ধরনের সার্টিফিকেট প্রকাশ্যে আসছে, কমিশন স্ক্রুটিনি ওটা করছে, বোধহয় ওনার কিভাবে সম্ভব? ওই আইটি ফাংশন অফিসে ছাপানো হচ্ছে। আমার তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে ওটা ওনার অফিসে বসে ছাপিয়ে উনি বিলি করছে। কাদের অফিসে? কাদের অফিসে? ওই যে কি যেন বলে? আরেকটা জিনিস দাদা, কিন্তু বিরোধীরা অভিযোগ করছে এই সমস্ত সার্টিফিকেট আচ্ছা, বিরোধীকে তৃণমূলের আমলে এগুলোকে সার্টিফিকেট গুলো ইস্যু করা হচ্ছে যাতে এসআইআর লিস্টে নাম ঢুকে যায়। এক মিনিট, আমি আপনাদের পরিষ্কার বলছি, ওরা কেন এসআইআর করলো? যে কোটি কোটি অনুপ্রবেশকারী পশ্চিম বাংলায় আছে, হ্যাঁ কি না? কোটি কোটি লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী বাংলায় আছে, এই হচ্ছে তাদের ন্যারেটিভ ফ্রম ডে ওয়ান। 50টা রোহিঙ্গা আছে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি লাস্ট উইক পার্লামেন্টে, আমি আর পার্থদা ছিলাম, গত 10 বছরে 3500 লোক মোটে বাংলাদেশে ফিরে দিয়েছে আপনার গৃহমন্ত্রক। 3500 বাংলাদেশিকে ডিপোর্ট করেছে, দ্যাটস ইট। তো কোটি কোটি লোক আপনি কোথায় পাচ্ছেন? নাম্বার ওয়ান, যেটা দাদা বললো, এটা ওরা নিজেরাই ছাপছে। আর আপনাদের কাছে তো ফর্ম 7 আছে, আপনারা যদি মনে করেন এটা ঠিক নয়, আপনার ডিলিশনে দিয়ে দিন। প্রথম 14 তারিখ শেষ হয়েছে, 14 তারিখে হবে। 14 তারিখ মুরুগানের ক্ষেত্রে কমিশনের বক্তব্য যে মুরুগান যেটা করেছেন সেটা শুধুমাত্র ক্লারিফিকেশন দিয়েছে, 2 ইন্টারনাল মেসেজ কি করে বাইরে যাচ্ছে। আচ্ছা, আপনার ইন্টারনাল মেসেজ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এটা তো অদ্ভুত। আমি চুরি করেছি, চুরি করার সময় আমার গায়ে একটু আঁচড় লেগেছে, আমার গায়ে আঁচড়টা কেন লাগতো? আপনার তো কোনো সিক্রেট হোয়াটসঅ্যাপ মেসেজ এমোর সাথে করাই কথা নয়। আর সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে আপনি কোনো এমওকে কাউকে হোয়াটসঅ্যাপে কোনো ডিরেকশন দিতেই পারছেন না। আপনি আমাকে বলুন, আপনি বলে দিচ্ছেন যে এটা অ্যাকসেপ্ট করা যাবে না, ইউ ডোন্ট নো দ্য ল, আপনি ভুল ডিরেকশন দিচ্ছেন, সেটা তো আলাদা। কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে ডিরেকশন দিচ্ছেই বা কি করে? যদি আপনার প্রশ্ন হয়েছে, আপনি রিটেন সার্কুলার দিন সবাইকে যে পঞ্চায়েত অ্যাকসেপ্ট করবে না। ওরা আমাদের বলছে আমরা পাচ্ছি থেকে, তোমরা ওখানে বসে আমাদের বাড়িতে আমরা কি খাই জানবে, আর আমাদের স্টেটে বসে আমাদের এমওদের আমাদের লোক কাটার জন্য আমি সেটা জানবো না, আর আমি সেটার উপর পদক্ষেপ নেব না। চন্দ্রিমাদি, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য এসআইআর হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ অশান্তি, এখানে অনুপ্রবেশকে আপনারা